আপনি দইয়ের মেয়াদ দেয়নি কেন? ফ্যাক্টরি থেকে দেয়নি কেন? এখানে একটা সিল মেরে দিয়েছে। ওই সিল এই যে এটাই তো আঠা দিয়ে লাগাই দেয়, এটাই লাগাই দেয়। আর প্যাডটা বের করে। হুম। এই যে মনে করেন এই যে এটার নাম কি? লেমন বরফি। ভালো কথা। কোনটা এটা? লেমন বরফি কোনটা? লেমন বরফি না এটা এখানে। এটা কি আগেকার আইটেম বোধ হয়, তাই না? লেমন বরফি না তো। তাহলে আজকের আইটেম না এটা। ঠিক আছে। আর এই কেকের কি মেয়াদ দিয়েছেন? কেকের মেয়াদ আছে? একটু দেখান তো, একটু কেকগুলো একটু দেখান তো আমাদেরকে। দেখা। কেকটা দেখান। এটা মেয়াদ আছে কিনা? এটা আজকের কেক। ভাই কেকের মেয়াদ দেওয়া আছে কিনা? কেকের তো মেয়াদ দেখতে পাচ্ছি না, মেয়াদ নাই দেখা নাই কিছু। কিছুই লেখা না। ওটা বের করেন। নাই। নাম কি আপনার প্রতিষ্ঠানে? ইয়ারা তো বিখ্যাত নাম তো, তাই না? কয়েকটা ব্রাঞ্চ আছে না আপনাদের? আপনাদের কয়েকটা আউটলেটই আছে। ইভেন আপনাদের একটা আউটলেট নিয়ে আমাদের কাছে অভিযোগও ছিল, একটা কেকেরও মেয়াদ দেওয়া নেই, এগুলো হবে না তো, এগুলো দইয়েরও কোনো লেবেল দেওয়া নেই। কেক যখন ফ্যাক্টরি থেকে আসবে সেটাই সিল দেওয়া থাকতে হবে মেয়াদ, তাড়াতাড়ি লেখেন। বুঝতে পেরেছেন? মেয়াদটা সিল দেওয়া থাকতে হবে, দইয়েরও, কেকেরও, মিষ্টিরও মেয়াদ ওখান থেকে হয়ে আসবে। আর দইয়ের তো এখন ওই যে আপনার তো একটা সুন্দর ভান্ডারে বিক্রি করছেন, তো সেটাতে তো লেবেল দেওয়া কোনো বিষয়ই না ফ্যাক্টরি থেকে। কেকটারও আপনি নিচে সিল দিবেন, সেটাও দেননি। শোনেন, আপনার এখানে আমরা দইটা পেলাম কোনো লেবেল ছাড়া, কেকেরও মেয়াদ দেওয়ার নেই এবং মিষ্টিরও মেয়াদ দেওয়া নেই, বুঝতে পেরেছেন? এগুলো আইনত অপরাধ। তো এই কারণে আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে। এই জরিমানা আপনি তাৎক্ষণিকভাবে পরিশোধ করবেন এবং পরবর্তীতে এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনি বিরত থাকবেন। অবশ্যই প্রত্যেকটা দইয়েই ফ্যাক্টরি থেকে লেবেল হয়ে